আসসালামু আলাইকুম। আপনার বাচ্চাকে প্রতিনিয়ত চিপস খাওয়াচ্ছেন আর আপনি ভাবছেন যে কি একটা ভালো জিনিস খাওয়ালাম। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে চিপসের মধ্যে থাকা এমন কিছু কেমিক্যাল থাকে যেটা খাওয়ার পর বাচ্চাদের ব্রেনে এমন কিছু ডোপামিন নামে হরমোন রিলিজ হয়, যেই হরমোনটা মানুষ যখন মাদক সেবন অথবা কোনো যদি ড্রাগসে আসক্ত হয় তখন এই হরমোনটা রিলিজ হয়। শুধু তাই নয়, চিপসকে অতিরিক্ত মসমসে করে রাখার জন্য অতিরিক্ত তাপমাত্রায় একে যখন অতিরিক্ত ভাজা হয় এর মধ্যে অ্যান্টিলামাইড নামে একটি রাসায়নিক তৈরি হয় যা আমাদের মানবদেহের মধ্যে ক্যান্সারের সেল বহন করতে সাহায্য করে থাকে। আর আমরা প্রতিদিনই ভয়ঙ্কর নামক যে জিনিসটা আছে আমাদের যে ভালোবাসার যে সন্তান আছে, ভালো লাগার যে মানুষ আছে তাদের হাতে তুলে দিচ্ছি। আজকাল ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই অতিরিক্ত চিপস, বাইরের ফাস্টফুড খাওয়ার কারণে লিভারের সমস্যা, ক্ষুধামন্দা, অতিরিক্ত পুষ্টিহীনতা এবং জটিল জটিল রোগগুলো দেখা দিচ্ছে। তো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই চিপস কি ভয়ানক আকারে বানানো হয় এবং আপনি আপনার ছোট বাচ্চা সোনামণিদের হাতে কি ভয়ানক জিনিস তুলে দিচ্ছেন। এটার বিপরীতে আপনি কি করতে পারেন যাতে এই ভয়ানক জিনিসগুলো তারা খেয়ে তাদের মানসিক এবং শারীরিক যে ক্ষতিগুলো করে ফেলছে সেটা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিলাল আহমেদ। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা জানবো যে এই চিপসটা আসলে কিভাবে বানানো হয় এবং কারখানার পিছনে আসলে কি হয়ে থাকে। আপনি তো আসলে এটা দেখেন না, এর পিছনের প্রক্রিয়াটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথমে যে আলোর চিপসগুলোকে দেখেন, এগুলোকে অতিরিক্ত প্রসেসিং করার মাধ্যমে এর মধ্যে যে পুষ্টি গুণ আছে এগুলোকে একেবারে ধ্বংস করে ফেলা হয়। এরপরে চিপসগুলোকে প্রচন্ড তাপে ভাজা হয় এবং কারখানার ভিতরে যে তেলটা ব্যবহার করা হয় তা দিনের পর দিন একেবারে চেঞ্জ করা হয় না। আর এই পোড়া তেল থেকেই জন্ম নেয় ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত কেমিক্যাল। তারপরে চিপসগুলোকে দীর্ঘদিন ভালো রাখার জন্য একগাদা এর মধ্যে প্রিজারভেটিভ এবং কৃত্রিম যে রং আছে সেগুলোকে মেশানো হয়। সর্বশেষে চিপসগুলোকে স্বাদ যেন আরো দ্বিগুণ বেড়ে যায় এবং এটা যাতে খাইতে আরো সুস্বাদু লাগে এজন্য এর মধ্যে স্প্রে করা হয় অতিরিক্ত টেস্টিং সল্ট এবং অতিরিক্ত কেমিক্যাল। এই ভয়াবহ উপায়ে তৈরি করা যখন চিপসগুলো আমাদের ছোট ছোট সোনামণিরা খায় তখন তাদের মধ্যে প্রধানত তিনটি সমস্যা দেখা দিবেই। তার মধ্যে নাম্বার 1 সমস্যাটা হচ্ছে মস্তিষ্কর ক্ষতি এবং আসক্তি তৈরি হওয়া। চিপসের মধ্যে থাকায় কৃত্রিম ফ্লেভার এবং যে টেস্টিং সল্ট আছে এটা সরাসরি বাচ্চাদের মগজে গিয়ে একদম নেশার মতো গেঁথে যায়, যার কারণে বাচ্চারা ঘরের যেসব পুষ্টিকর খাবারগুলো আছে এগুলো আর খেতে চায় না এবং দিনের পর দিন তাদের মেজাজগুলো একেবারে খিটখিটে হয়ে যায় এবং কোনো কথা দেখবেন শুনতে চায় না। দ্বিতীয় নম্বর যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে লিভার এবং পেটের 12টা বাজিয়ে দিবে। চিপসের মধ্যে থাকা সস্তা পচা তেল এবং কেমিক্যাল সরাসরি বাচ্চাদের লিভারের জন্য একদম মারাত্মক ক্ষতি চলে আসে। এর ফলে অল্প বয়সেই বাচ্চাদের হজম শক্তি এবং গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা এগুলো দেখা দিতে শুরু করে। অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো এই বাচ্চাদের ক্ষেত্রে দেখা দেয়। 3 নম্বরের সমস্যা যেটা দেখা দেবে সেটা হচ্ছে কিডনি এবং হার্টের ঝুঁকি বাড়িয়ে দিবে। চিপসে থাকে অতিরিক্ত সোডিয়াম বা লবণ। এই অতিরিক্ত লবণ বাচ্চাদের নর্মাল যে রক্তচাপ এবং নর্মাল যে রক্তের সরবরাহ আছে এটা একেবারে ধ্বংস করে যায়, যা ভবিষ্যতে তাদের হার্ট অ্যাটাক এবং বড় বড় কিডনির যে রোগগুলো আছে এগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে এখন কথা হচ্ছে যে এটা সমাধানটা আসলে কি এবং এটা আমরা এখন কি করব? সমাধান বন্ধুরা খুবই সহজ। আপনি সচেতন হবেন, বাচ্চাদেরকে চিপসের লোভ না দেখে ঘরের তৈরি নাস্তার প্রতি আসক্ত করুন। ফলমূল খাওয়ান, ডিম, দুধ দিয়ে ভিন্ন ভিন্ন ডিশগুলো তাদের সামনে তুলে রাখুন। সামান্য কয়েক টাকার চিপসের জন্য আপনি আপনার বাচ্চার পুরো ভবিষ্যৎকে একদম অন্ধকারের দিকে ঠেলে দিবেন না। আর এই বাইরের ফাস্টফুডগুলো যখন আপনি দেখবেন যে ছাড়তে পারবেন তখন দেখবেন আপনার বাচ্চা কিন্তু ঘরের যেসব খাবারগুলো আপনি বানাচ্ছেন, আপনারা যা খাচ্ছেন সেটার প্রতি কিন্তু তাদের একটা ভালোবাসা এবং ভালো লাগা শুরু করবে। আর আপনি আপনার বাচ্চাকে যদি বাইরের ফাস্টফুড জাতীয় যা বলতেছে সেটাই শুনতেছেন, যখন যেটা আবদার করতেছে তখন সাথে সাথে সেটা পূরণ করে দিচ্ছেন, এটা কিন্তু আপনি সবচেয়ে বড় ক্ষতি করছেন আপনার বাচ্চার ক্ষেত্রে। তো মনে রাখবেন, বাইরের চিপস, বাইরের খাবার, বাইরে এনি খাবারের ক্ষেত্রে আপনি সচেতন হন। আপনার বাচ্চাও যদি ভালো থাকে তার ভবিষ্যৎ কিন্তু ভালো থাকবে। আর একটা বাচ্চার ক্ষেত্রে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে তার হেলথ। আর তার হেলথ যদি ভালো থাকে সে প্রত্যেকটা সেক্টরে দেখবেন ভালো একটা লেভেলে উঠে পড়তে পারবে। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বাবা মা, সন্তান, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।